বৈশ্বিক নানা সংকটে সরকার কয়েক বছর ধরেই আমদানিকে নিরুৎসাহী করে আসলেও ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে পরিস্থিতি। চলতি বছরের প্রথম ৩ মাসে আমদানির প্রবৃদ্ধি ২৭% বেশি। অর্থনীতিবিদরা বলছেন, পরিসংখ্যানের আমদানি বাড়লেও তা কেবল কর্পোরেট প্রতিষ্ঠানে সীমাবদ্ধ। আর ব্যবসায়ী নেতারা বলছেন, ডলারের যোগান কিছুটা বাড়লেও সংকট কাটেনি এখনো, তাই আমদানিতে উদার হওয়ার সময় এখনো আসেনি। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। করোনার বিপদ থেকেই বৈদেশিক মুদ্রানীতিতে পরিবর্তন আনে সরকার। করোনার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তার কারণে যা এখনো অপরিবর্তিত রয়েছে। মূলত 2019 সালের পর প্রতিটি বাজেটে আমদানি নিরুৎসাহিত করে দেশীয় উৎপাদন বৃদ্ধিকে গুরুত্ব দিচ্ছে সরকার। কিন্তু চলতি বছর বদলে যেতে শুরু করেছে পরিস্থিতি। রপ্তানি স্থিতিশীল থাকলেও প্রতি মাসেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আমদানির পরিমাণ। আমদানির ক্ষেত্রে আমরা একটা প্রবৃদ্ধি দেখতে পাচ্ছি, যেখানে গত 2023 সনে আমরা প্রতি মাসে গড়ে 18,000 আমদানি পণ্যবাহী কন্টেনার প্রাইভেট ডিপোগুলোতে এনে ডেলিভারি দিয়েছি। সেই সংখ্যাটা এই 2024 সালের 3 মাসে প্রায় 27% বৃদ্ধি পেয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, চলমান বাস্তবতাই আমদানির উপর অনেকটাই নির্ভরশীল উৎপাদন ও রপ্তানি। তাই আমদানি বৃদ্ধি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার কথা থাকলেও তা হয়নি, কারণ বড় বড় কর্পোরেট গ্রুপের মধ্যেই আমদানি এখন সীমাবদ্ধ। বড় বড় অলিগার্কসরা তারা 5% 10% মার্জিনে এলসি খুলেছে। ছোট ব্যবসায়ীরা যারা ওই 5% 10% নয় 100% মার্জিন দিয়ে এলসি খুলতে চাচ্ছে, ইম্পোর্ট করতে চাচ্ছে, তাদেরকে ব্যাংক দিচ্ছে না, অথবা দিচ্ছে চুজি ওয়েতে, যাকে ইচ্ছা তাকে। আর ব্যবসায়ী নেতারা বলছেন, বৈশ্বিক সংকট এখনো না কাটলেও খারাপ সময়ের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা চলছে। এই বাস্তবতায় ডলারের অপচয় রোধে উদ্যোগী না হলে বিপর্যয় নামবে অর্থনীতিতে। এই জায়গায় আমরা সরকারকে বলবো, বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং যে কোনোভাবে আমাদের যে কষ্টার্জিত যে বৈদেশিক মুদ্রা আছে, বিশেষ করে ডলার, ওটার যেন মিসইউজ না হয় এবং অপ্রয়োজনীয় কোনো যেন আমদানি হতে না পারে। পোশাক খাতের রপ্তানি আর প্রবাসীদের পাঠানো রেমিটেন্সই জাতীয় অর্থনীতির ভিত্তি। করোনার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে উত্তেজনা, উপসাগরীয় অস্থিরতায় এ দুটি খাতের বিপর্যয় কাটেনি এখনো। তাই বৈদেশিক মুদ্রা খরচে সতর্ক হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।